আর ওই যে বললাম প্রায়শ্চিত্তের হিড়িক, না সদিচ্ছায় নয়, পালা বদলের পর চড়ছে জনরোষ। তৃণমূল জামানার জুলুমবাজিতে তিতি বিরক্ত আম আদমি। কোথাও নেতাকে ধরে গণধোলাই, কোথাও আবার আসরে খোদ মন্ত্রী দিলেন ধমক, কোথাও আবার দাবাং মেজাজে পুলিশে। আর যেমন রায়দিঘি, এই তো গত 27 মে রায়দিঘিতে পঞ্চায়েত প্রধানের স্বামীকে মারধর, ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানির অভিযোগ। অভিযুক্ত বাপ্পা হালদার পঞ্চায়েত প্রধানের স্বামী। কাটমানি নেওয়ার অভিযোগে বাপ্পাকে ঘিরে বিক্ষোভ, মারধর। রায়দিঘির কোতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় রীতিমতো উত্তেজনা। আর পঞ্চায়েত প্রধান, সেই পঞ্চায়েত প্রধানের স্বামীকেও মারধর, ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানির অভিযোগ। আরো বিস্তারিত জানবো, অনিশ উদ্দিন আমাদের সঙ্গে রয়েছে। আনিস, একেবারেই দেখো, রায়দিঘি বিধানসভার যে কৌতলা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে 166 নম্বর পঞ্চায়েত সদস্য যমুনা হালদার, তিনি বর্তমানে পঞ্চায়েত প্রধান। যেটা দেখা গেল যে গত 27 তারিখ একেবারেই এলাকার সাধারণ মানুষ এই পঞ্চায়েত প্রধানের স্বামী বাপ্পা হালদারকে ঘিরে বিক্ষোভ দেখান। তাদের যেটা অভিযোগ ছিল যে আবাসের ঘর পাইয়ে দিয়ে তাদের থেকে কাটমানির টাকা নেওয়া হয়েছে। ফলত রাজ্যের পালা বদলের পর সেই টাকা ফেরত চাইতে গিয়েই প্রথমেই বাপ্পা হালদারের সাথে গ্রামবাসীদের তর্ক বিতর্ক শুরু হয়, পরবর্তীতে হাতাহাতি শুরু হয়ে যায় এবং মারধর করা হয় বলে অভিযোগ। এরপরেই এলাকা থেকে পালিয়ে যান পঞ্চায়েত প্রধানের স্বামী বাপ্পা হালদার এবং পরিস্থিতি উত্তপ্ত হতে পরবর্তী সময়ে রায়দিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ। আমি বলেছি টাকা দিয়েছে, আমি টাকা দিয়ে দেবো, বললো না ওটা যাই না, সবাই টাকা দিয়ে তোমার টাকা দিয়ে আসতে তুমি দিতে। এখন চাইছি আমাদের ওই টাকাটা, যে টাকাটা নিয়েছে ওই টাকাটা ফেরত দেবে। ওপরে আমাদের বলেছে, উৎসাহ দিয়েছে যে আমাদের ঘর দেবে, সেই ঘরটা আমাদের